ভাইজ্যাগে আমরা কিভাবে থাকি, আমাদের কারেন্ট বিল কত এবং রুম ভাড়া কত, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। তো স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তো চলো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে সকালবেলাতে উঠেই মানে মেয়েকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে পড়াতে বসে পড়েছি। আর পড়ানোর পর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খেলা করছে, তো বেশ ভালো লাগছিল। আর কি বলবো, তো চলো তারপরে যে লেখানো করার পর সংসারে মোটামুটি আমার তো কাজ আছেই, তো সেই কাজগুলোকে সেরে নেব। আর এই যে প্রথমে বাসনে হাত দিয়েছি, কারণ প্রচণ্ড বাসন হয়ে গিয়েছিলো। আর এখানে সবথেকে মেন প্রবলেম হলো জলের। তো জলের প্রবলেম বলতে সেরকম না, আই মিন মানে সকালবেলায় আমাদের যে ডাইরেক্ট জলটা আসে, তো সেটার সময় যদি স্টোর করে রাখা হয় তাহলে ভালো হয়। আর আমাদের জলটা আজকে কম ছিল, আই মিন 6:30টার সময় জল চালিয়েছিল, বাট 8টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল জলটা। তো ওইটুকুন টাইমের মধ্যে যতটা জল ভর্তি হয় আর কি। তো আমি যে মাছটাকে ফ্রিজ থেকে বের করে আমি জলে চুবিয়ে রেখেছি। আর এই যে সবজিটাকে কেটে রাখছি। তো আমাদের কি বললাম যে আমরা এখানে রুমে রেন্টেই থাকি, কারণ আমাদের এখনও অবধি কোয়ার্টার পাইনি। আই মিন আমাদের যেখানে কাজ করে আমার হাজব্যান্ড, তো সেখান থেকে এখনও পর্যন্ত কোয়ার্টার দেয়নি। আই মিন 10 সাল না হলে কোয়ার্টার পাবে না। সেই ক্ষেত্রে আমরা রেন্টেই থাকি। আর আমরা এখন থাকি বি টাইপ কোয়ার্টারে। এখানে 3 রকমের কোয়ার্টার থাকে, এ টাইপ, বি টাইপ এবং সি টাইপ। তো এ টাইপ কোয়ার্টারে আমরা ছিলাম, এখন আপাতত বি টাইপে আছি। তো সেক্ষেত্রে এ টাইপের থেকে বি টাইপের রুম রেন্টটা একটু বেশি, একটু বলা ভুল হবে, অনেকটাই বেশি। কারণ এ টাইপের রুম রেন্ট ছিল তোমাদের নিচের তলা গ্রাউন্ড ফ্লোরে থাকলে 5-6 হাজার এরকম। আর ওপরে মিডিলে থাকলে তোমার ওই 4 কি 3 এরকম। আর একবারে টপে থাকলে 2 কি 2.5 এরকম ছিল। কিন্তু তোমাদের এখন বি টাইপে নিচের তলায় আই মিন গ্রাউন্ডে থাকলে 10,000-এর ওপরেও হয়ে যেতে পারে। আর সেকেন্ডে আই মিন আমরা যেখানে আছি, আমরা মিডিলে আছি, তো মিডিলে ওই ধরো 5 কি 5.5-6 হাজার এরকম, তো যেরকম হয়। আর উপরে থাকলে কি 4-4.5 এরকম। তো যাই হোক, আমরা মিডিলে আছি। আর হ্যাঁ, এখানে তার জন্য আমাদের ওই 7,500 টাকা নেয় রুম রেট আমাদের। তো সেই পরিপ্রেক্ষিতে আর এই যে আমরা যে কারেন্টে রান্না করার চেষ্টা করি, কারণ আমাদের রুম রেন্টের সঙ্গেই কারেন্টের টাকাটা লাগে না, কারণ রুম রেন্টই এনাফ। কারণ কারেন্টের টাকা লাগে না বলে আমরা এখানে চেষ্টা করি যে কারেন্টে রান্না করার। আর গ্যাসটা আমরা ব্যবহার করতে অ্যাভয়েড করি, কারণ যাই হোক তোমরা তো বুঝতেই পারছো কিসের জন্য। আর বাইরে থাকা অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে একজন মধ্যবিত্ত ফ্যামিলিতে। তো আমাদের এখানে যেমন মাইনেটাও বেশি, মাইনেটাও যেমন সেরকম সংসার চালাতে খরচাও লেগে যায়। তো তোমাদের সঙ্গে বকবক করতে গিয়ে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে এই যে আর মেয়েকেও স্নান করাতে লেগে পড়েছি। আর সি টাইপ কোয়ার্টারের আমি অতটাও ভালো জানি না, তো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই জেনে বলার চেষ্টাটা করব। আর এই যে আমার মেয়েকে স্নান করানোর পর রান্না হয়ে গেছে, আর তারপরে এই যে বসে পড়েছি ওকে খাবার খাওয়ানোর জন্য। তো আমি যেখানে চেষ্টা করি আমার মেয়েকে, আমরা যেটা খাই আই মিন আমাদের জন্য যেটা রান্না হয় সেটাই ওর জন্য ওকে খাওয়ানোর। তো যাই হোক, ও সেটা খায়ও, তো ওর জন্য আমি আলাদা কোনো কিছু রান্না করিও না। আর এই যে তারপর আমার মেয়েকে শুইয়ে দিয়েছি, কারণ এখন অলরেডি 1:30 বাজে, তো ঘুমটা খুবই জরুরি বাচ্চার পক্ষে দুপুরবেলাতে। তারপরে এই যে জাস্ট বাসনগুলো ধুতে লেগেছে। আর এখনই দেখতে পাচ্ছ জলের কতটা জোর। এক কথায় এই জলটা 12:30 1টার মধ্যে আই মিন 2টোর সময় আমার জলটা শেষ হয়ে গিয়েছিলো। আর তারপরে এই যে আমার পাশের বাড়ি আমার বান্ধবীর সব দিয়ে গিয়েছে খিচুড়ি। তো এরও হয় না যে আমার বাড়ির খিচুড়ি ওর বাড়ির খিচুড়ি আমার বাড়ি আসে, আমার বাড়ির মাছ ওর বাড়ি যায়, এরকম একটা ব্যাপার। ওর যেটা ভালো লাগে করতে সেটা আমাকে দেয়, আমার যেটা ভালো লাগে আমি ওকে দিই। তো যাই হোক, আর তারপরে বড়বাবু চলে এসেছিলো, ওকে আমি 1 গ্লাস শরবতের দরুন আমি 250 টাকা নিয়েছি। তো ওটা আমাকে রাখতে দিয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমার মেয়েকে আজ পোলিও ছিল, তাই পোলিও খাওয়ানোর জন্য। আর এই যে পুচকিটাকেও খাওয়াবো। আর এই যে ভাবো না যে আমরা বিয়েবাড়ি এসেছি, ওইখানেই ছিল। আর এটা বিয়েবাড়ির মতনই। তো চলো বাড়ি চলে যাই। আর রুমে আসার পর এই যে আমরা রেস্ট করতে রাখবো। তো চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি বলার চেষ্টা করব। টাটা, বাই বাই।